এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বিকেলবেলা ছাদে এসেছি। সেটাই তোমাদের এখন থেকে শুরু করলাম আর কি। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তারপর হয়তো ব্লগটা শেষও করে দেবো। ঠিক আছে, তো কি ব্লগ করার ইচ্ছাই জাগে না, তোমরা কেউ ব্লগ দেখো না আমার, সেই জন্য। তো আজকে ছাদে এসেছি জামাকাপড় ঘোরাতে। আর গাছগুলোতে আমাদের এখানে কবে বৃষ্টি ছিল, সোমবারে বৃষ্টি হয়েছিল, তারপর মঙ্গল বুধ দুদিন গাছে জল দিইনি। আজকে ভাবছি গাছে একটু জল দেবো। সে বেগুন গাছ পুরো ঝামলিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার, গাছগুলোর অবস্থা কি দেখাচ্ছি। আর মেঘেরও অবস্থা ভালো না, আজকেও মনে হয় বৃষ্টি হতে পারে। খবরে দেখাচ্ছিল শুক্র শনি হবে, শুক্র শনিবার পর্যন্ত হবে না, শুক্র শনিবার এরকম একটা কিছু হবে আর কি। আর দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো সূর্যি মামা এখনও রোদ দিচ্ছে, রোদ দিলেও দেখো মেঘটা আকাশটার দিকে দেখে মনে হচ্ছে যেন আজকে একটা কিছু হতে চলেছে। দেখো ওই দিকটা যেন মেঘ মেঘ লাগছে এরকম। আর এই যে দেখো এই বেগুন গাছটা ঝামলিয়ে গেছে, পোকা লেগে গেছে নাকি, অনেক ফুল এসছে, জল দিতে হবে। তাই ভাবলাম গাছগুলোতে জল দেবো। সব গাছেই পুরো শুকনো হয়ে গেছে, জল নেই, দুদিন জল দেওয়া হয়নি। আর এই বেগুন গাছে আবার বেগুন ধরেছে অলরেডি, একটা তো তুলে নিয়ে গেছি, আবার এই যে ওই দেখো দুটো হয়েছে। আর এই বেগুন গাছে প্রচুর ফুল হয়। আর লেবু গাছেও দেখতে পাচ্ছি লেবু ধরেছে, বুঝলে বন্ধুরা। এদিকে ফুলগুলো নতুন এসছে আবার, এই যে দেখো লেবু ধরেছে, ওই ছোট্ট ছোট্ট লেবু। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছো, বুঝতে পারছি না আমি। এই যে এইখানে অনেকগুলো ধরেছে, এই দেখো দেখতে পাচ্ছ, হবে কিনা কে জানে। আর ওই দিকটাতে নতুন করে ফুল এসছে। আর দেখো ওই দিকটার মেঘটা দক্ষিণ দিকে পুরো মেঘ মেঘ লাগছে, আজকেও হতে পারে দেখে মনে হচ্ছে। আর ড্রাগন ফলের গাছটা এই সাইড থেকে একটা ওই বেরিয়েছে, এই দেখো। এই হচ্ছে আমার ছাদ বাগান। আর পুদিনা গাছটা তো ভালোই ছায়রা রাখার জন্য মোটামুটি ভালোই কুচিয়ে গেছে। আর এখানে এই যে অপরাজিতা লাগিয়েছিলাম, ওই যে একটা গাছ বেরিয়েছিল, ইঁদুরে নাকি সে খেয়ে নিয়েছিল, আর ওই একটা বেরিয়েছে। চলো গাছগুলোতে অল্প জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আম গাছে আমও ধরে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই ছোট ছোট আম, হয়তো ভালো করে বুঝতে পারছো না। ওই দেখো একবারে ছোট ছোট আম ধরেছে, এই যে। আর মাঠটা দেখো পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই দেখো পুরো সবুজ। আর এই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, কি বলে অর্জুন গাছ নাকি, সব পাতা ঝরে গেছে। আর ওই দিকটাতে দেখে মনে হচ্ছে মেঘ উঠতেছে, বুঝলে বন্ধুরা। আমার তো তাই মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে বলো তো। আর গাছটা সে সব জল দিয়ে দিলাম। আর এই জবা গাছটা, বেগুনি রঙের জবা গাছটা মরে গেছে, বুঝলি। এই যে ডাল ভাঙা হয়ে যাচ্ছে পটপট করে, এই দেখো কত সুন্দর পাতা কোচা ছিল, তার মধ্যে আবার মরে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই ড্রাগন ফলের গাছটাতে জল দিইনি, আর বাকি সব গাছ প্রায় গাছেই জল দিয়েছি। এই যে এইদিকে পটল ঝিঙ্গা, যে নিশ্চয়ই যদি হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই যে 5টা গাছ বেরিয়েছে, পুঁতে দিচ্ছিলাম, আমার যা চারা দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। ওই দেখো বন্ধুরা, ওই দূরে শশা ক্ষেত দেখতে পাচ্ছ, ওই শশা ক্ষেত ওই দূরে পুরো সবুজ সবুজ, শশা গাছও সবুজ। চলো আর কি, আর পরে দেখা হচ্ছে। অনেকদিন পর তোমাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর কোকিল লাগছে, যা বন্ধ করে দিল, কোকিলের কুহু কুহু একটু শোনাতাম। অনেকদিন পর যাচ্ছি তোমাদের কিনে, আমি তো যাই রোজই। চলো, লম্বাও আছে। রাস্তাটা খুব লম্বা। মেয়েটা কত আর একটা বলে আছে। এটা হচ্ছে সবুজ ধান ক্ষেত, ওটা হচ্ছে
কি বলে বাদাম গাছ। বাদাম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখো, তোমাদের একটু ক্ষেতটা ঘুরিয়ে দেখাই। বাদাম গাছ আর ওদিকটাতে আছে বেগুন গাছ। এদিকে কফি সব শেষ হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ আছে, আর ওদিকটাতে আছে কফি, বাঁধাকপি আছে। এই দেখো বেগুন গাছ, ঝড় হয়েছিল না, বেগুন গাছ সব শুয়ে গেছিলো, ওগুলোকে সব তুলতে হয়েছে। আর এই যে বাদাম গাছ, চারিদিকে শুধু সবুজ সবুজ। ওই কাকু মাঠে ঘুরে বেড়াচ্ছে। দেখো সামনে শশা গাছ আছে আর বিনস আছে। দেখো বন্ধুরা, সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি, কেমন লাগছে বলো, আমাকে কেমন লাগছে বলো। মেঘও উঠে যাচ্ছে, ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আমার ফোনে চার্জ নেই, বেশি চার্জ দিতে পারে। এদিকটাতে পুরো ঘাস হয়ে গেছে, কফি সব শেষ, কফি সিজন চলে গেছে, এবার ঘাস ঘাস বন হয়ে গেছে। এই যে দেখো বেগুন গাছগুলো দেখো শুয়ে আছে, কোনো ঝড় হয়ে কত ক্ষতি করেছে বেগুন চাষের। দেখো বেগুন শশা সবেরই এই দেখো দেখছো সব হেলে গেছে। আবার আজকেও যদি ঝড় হয় তো কী অবস্থাটা হবে বলো। পুরো জঙ্গল হয়ে গেছে এদিকটাতে। এই যে এদিকটাতে বেগুন গাছ আছে, আর ওইখানে শশা গাছ। শশা কম লাগিয়েছে খাওয়ার জন্য হয়তো। আর ওই দিকটা টমেটো আছে, টমটম। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।